আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার ব্লগের কন্টেন্ট হচ্ছে মুঘল স্থাপত্য লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লায় আপনাকে যেতে হলে আপনাকে ফার্স্ট গুলিস্তানে আসতে হবে। সেখান থেকে রিক্সা করে ৮০ টাকা ভাড়া দিয়ে আপনি খুব সহজে লালবাগ কেল্লায় পৌঁছাতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আছি এখন লালবাগ কেল্লা বা যাকে বলে ঔরঙ্গাবাদ কেল্লা। এটি একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি ১৬৭৮ সালে আজম শাহ কর্তৃক এর নির্মাণ কাজ শুরু হলেও এর পুরোপুরি কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ঔরঙ্গজেবের পুত্র হচ্ছে আজম সাহেব, আর ঔরঙ্গজেব আজম শাহকে ডেকে পাঠান দিল্লিতে, বিকজ সেই সময় মারাঠা বিদ্রোহ ছিল। সেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য আজম শাহকে দিল্লিতে যেতে হয় এবং পুরো যে লালবাগ কেল্লা আছে, যে দুর্গগুলো তৈরি করা হচ্ছিল, প্রত্যেকটার কাজ সেই সময় বন্ধ হয়ে যায়। আর আজম শাহ এই লালবাগ কেল্লায় ১৫ মাস ছিলেন এই জায়গায়। আমি এখন একদম প্রবেশ পথে দাঁড়িয়ে আছি। আপনারা শাহী মসজিদ দেখতে পাবেন, এখানে পরে বিবির মাজার দেখতে পাবেন, আর হাম্মামখানা বা স্নানাগার আপনারা এখান থেকে দেখতে পাবেন। লালবাগ কেল্লার ৩টি প্রধান স্থাপনার একটি হলো পরি বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গ। সে থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। এটা হচ্ছে পরিবিবির মাজার, আর এই পরিবিবির মাজারের মধ্যে আপনার প্রবেশ করার কোনো অনুমতি নেই, আপনাকে দূর থেকেই দেখতে হবে। আমি একটু পরিবিবির সমাধি সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি। লালবাগ কেল্লার ৩টি স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে পরিবিবির সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার ৩টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়বে আপনার এই পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত, সেটি মূলত এই পরিবিবির সমাধির ছবি, আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন। পরিবিবি মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালের সাহায্যে অভ্যন্তরীণ ৯টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে ৮টি ঘর আছে। মূল সমাধি শহীদদের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি এক সময় স্বর্ণ খচিত ছিল, পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। ২০.২ মিটার বর্গাকৃতির এই সমাধিটি ১৬৮৮ খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত, তবে বিশেষজ্ঞের অভিমত বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই। আমি এখন ৩ গম্বুজওয়ালা মসজিদ শাহী মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। এটি সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন ৩ গম্বুজওয়ালা দুর্গ মসজিদ এই মসজিদ নির্মাণ করেছিলেন। এটি নির্মাণ করেছিলেন ১৬৭৮ খ্রিস্টাব্দ থেকে ১৬৭৯ খ্রিস্টাব্দে। আমি এখন আছি হাম্মামখানা বা যাকে বলা হয় স্নানের ঘর। এটা একটা স্কোয়ার শেপ। এখানে চেঞ্জিং রুম শুরু থেকে হিটিং রুম এবং সব কিছুই হাম্মামখানার মধ্যে আছে। তো হাম্মামখানাটা আমরা এখন দেখব।
আমি এখন এন্ট্রান্স অফ সিক্রেট টানেল বা গোপন সুড়ঙ্গ যাকে বলা হয় তার সামনে আছি। এই গোপন সুড়ঙ্গের মধ্যে দিয়ে নাকি এটি হচ্ছে গোপন সুড়ঙ্গের মুখ। অনেক ইতিহাস আছে এই সম্বন্ধে। তার মধ্যে একটি গল্প হলো, এটা সত্যি কিনা জানি না, বাট আমি শুনছি যে এই সুড়ঙ্গের মধ্যে পরীক্ষা করার জন্য একটি কুকুর পাঠিয়ে দেওয়া হয়। সেই কুকুরটিও ফিরে আসে না এই সুড়ঙ্গের মধ্যে, তাই প্রবেশ করতে দেওয়া হয় না, বিকজ প্রবেশ করলে কেউ আর জীবিত ফিরে আসে না। আমি এখন লালবাগ কেল্লার দুর্গের সুউচ্চ দেওয়ালের উপর দাঁড়িয়ে আছি। আর এই দেওয়ালের উপর আপনি যদি দাঁড়ান, রিয়েলি অনেক অনেক ভালো লাগবে, বিকজ এই জায়গায় দাঁড়িয়ে আপনি পুরো লালবাগ কেল্লার একটা ভিউ দেখতে পারবেন, যেটা দেখতে অনেক সুন্দর। আমি এখান থেকে পুরো ভিউটা আপনাদের একটু দেখিয়ে রাখি। এটা হচ্ছে পরিবিবির সমাধি। আর এই পরিবিবির সমাধির প্রবেশ পথের ডান দিকে হচ্ছে ৩ গম্বুজওয়ালা শাহী মসজিদ। আর এই লেফট সাইডে আপনার হচ্ছে হাম্মামখানা। এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন, যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং এই রকম ভিডিও যদি আপনারা আবারও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার মেডিকেল রিলেটেড আর একটা চ্যানেল আছে, আরএম মেডিকো, সেই চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন, কারণ মেডিকেল রিলেটেড সব কিছু তথ্য আমি দিই। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।